হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিট্টিস কিচেন। আজ আমি আপনাদের সাথে সাবুদানা দিয়ে ভীষণই মজাদার একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব। গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। হাতের কাছে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। ডেজার্টটা বানানোর আগে সাবুদানাটা রেডি করে নেব। এখানে একটা প্যানের ভেতর বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি। এই গরম জলের ভেতর দিয়ে দিচ্ছি হাফ কাপ সাবুদানা। এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। সাবুদানাগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। বেশ কিছুক্ষণ পর এই যে দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন একটা স্ট্রেনারের উপর রেখে সাবুদানাগুলো জল ঝরিয়ে নেব। এখন জেলি বানিয়ে নেব। তার জন্য এখানে একটা প্যানের ভেতর 2 কাপ জল নিয়ে নিচ্ছি। এখন এই জলের ভেতর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা যে কোনো তরল জিনিস জমাট বাঁধতে সাহায্য করে। এটা আপনারা যে কোনো মুদির দোকানে বা সুপার শপে পেয়ে যাবেন। এটা আমি অরেঞ্জ ফ্লেভারের জেলি তৈরি করব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ অরেঞ্জ ইমালশন। এখানে অরেঞ্জ কালার আর অরেঞ্জ ফ্লেভার দুটোই একসাথে আছে। এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন চুলাটা জ্বালিয়ে দিয়ে এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা 2 মিনিট মতো জাল করে নেব। এটা আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর জেলিটা যে পাত্রে সেট করব এটা সাথে সাথে সেই পাত্রে ঢেলে নিয়েছি। এখন এটা 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। এটার সাথে সাথেই কিন্তু যে পাত্রে জেলিটা সেট করবেন সেই পাত্রে নিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। এখন এখানে একটা বাটির ভেতর আমি কিছু বাদাম নিয়ে নিচ্ছি। 5-6টা কাজু বাদাম, 5-6টা কাঠবাদাম আর 5-6টা পেস্তা বাদাম। এখানে একটু গরম জল দিয়ে বাদামগুলো 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পর বাদামের খোসাটা অনেকটা নরম হয়ে এসেছে। এখন এই খোসাগুলো উঠিয়ে ফেলে দেব। এই বাদামের ভেতর সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। এটা এখন ব্লেন্ড করে নেব। এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। বাদামের পেস্টটা এর ভেতর দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়া দুধটা দিলে এটা খুব দ্রুত ঘন হয়ে আসবে। দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দুধটা আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি আর দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এটা ভালোভাবে ঠান্ডা করে নেব। এখন যে জেলিটা বানিয়ে রেখেছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আগার আগার পাউডারটা দেওয়ার ফলে জেলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এদিকে দুধটা আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। প্রথমে যে সাবুদানাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর ভেতর দিয়ে দিচ্ছি। সাবুদানাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এখানে তৈরি করে রাখা জেলি দিয়ে দিচ্ছি। এটা আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই যে খুব সহজে তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই সাবুদানা দিয়ে খুবই মজাদার একটা ডেজার্টের রেসিপি।
এটা ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করবেন। এটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভালো লাগে। এই ডেজার্টটা একবার বাড়িতে তৈরি করে দেখবেন। এটা খেতে কিন্তু ভীষণই মজা হয়, আর এটা বাচ্চা থেকে বড় সকলেই অনেক পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।